পৃথিবী কি সমতল? এই প্রশ্নটি একসময় যে পুরো পৃথিবী ছিল, এই পুরো পৃথিবীটাকে সত্যিকার অর্থে দুই ভাগ করে ফেলছিল। আজকে আমরা জানবো ইতিহাসের এই ভুল পথ থেকে, এই ভুল চিন্তা থেকে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম কিভাবে সত্যের পথ দেখায়, সত্য পথের দিকে যাত্রা করে নিয়ে আসে। অতীতকালে 1400 বছর আগে বা 1400 বছর পরবর্তী সময়ে যে ইউরোপীয় মধ্যযুগের সময় ছিল, এই সময়টাও তো দার্শনিক এবং বিজ্ঞানীরা ভুল করত বা ভুল করে বলতো যে পৃথিবী সমতল। আর আগের যে গ্রিক বিজ্ঞানীরা ছিল, যাদেরকে বলা হতো অতীতের মহারথী, তারাও ভুল করে পৃথিবী সম্পর্কে আজগুবি হাস্যকর কিছু ভ্রান্ত ধারণা দিত। কিন্তু বর্তমানে যা একদমই ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু কোরআনের আয়াতের সাথে বর্তমান যে বিজ্ঞানের চেতনা, বিজ্ঞানের চিন্তা, এটা সম্পূর্ণ মিলে যাচ্ছে। যাই হোক, আমরা দেখব যে প্রাচীনকালে কেন বিজ্ঞানীরা বা দার্শনিকরা ভুল করছে। মূলত প্রাচীনকালে মানুষের জ্ঞান ছিল তাদের দৃষ্টিসীমার মধ্যে। তারা বেশি ভ্রমণ করার সুযোগ পায়নি, বেশি ঘোরার সুযোগ পায়নি, যার কারণে তাদের যেই দৃষ্টিসীমা, তাদের যে জ্ঞান, এটা সীমাবদ্ধ ছিল। ফলে বড় বড় যে দার্শনিক এবং বিজ্ঞানীরা ছিল, তারা অনেক মজার ভুল করত। যেমন ব্যাবিলনীয় কবি এবং দার্শনিক, ওনাকে প্রাচীন গ্রিক কবি বলা হয়, হোমার। তিনি মনে করতেন যে পৃথিবী একটা সমতল থালার মতো, আর যার চারপাশে ঘিরে আছে বিশাল নদ নদী। খুবই হাস্যকর, তাই? তারপর আরেকজন দার্শনিক অ্যানাক্সিমেন্ডার, এই গ্রিক দার্শনিক মনে করতেন পৃথিবী একটি সিলিন্ডার বা ড্রামের মতো, আর আমরের উপরে যে সেপ্ট অংশ আছে সেখানে বাস করছে। এরপর প্রাচীন গ্রিকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত দার্শনিক টলেমি। যদিও টলেমি পৃথিবীকে গোল মনে করত, কিন্তু তিনি বিশ্বাস করতেন এই মহাবিশ্বের কেন্দ্র স্থির হয়ে আছে এবং সবকিছু, এই মহাবিশ্ব যেটা আছে সবকিছু এই পৃথিবীর কেন্দ্র ঘুরে ঘুরছে। যদিও পরবর্তী সময়ে এটা ভুল প্রমাণিত হয়। তারপর যেটা আমি আগেই বলেছিলাম যে মধ্যযুগীয় ইউরোপ, আধুনিক যুগের আগে 1200 সাল থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত যে সময়টা, এই সময়টা এই মধ্যযুগী ইউরোপ কিন্তু কল্পনা করত, ধারণা করত বা বলতো যে তাদের যে তথাকথিত পণ্ডিতরা রয়েছে, তারা বলতো যদি পৃথিবী গোল হতো তবে তার উল্টো পাশে থাকা যে সকল মানুষ রয়েছে তারা নিচে পড়ে যেত। তো মূলত তারা মধ্যাকর্ষণ এবং গ্র্যাভিটি সম্পর্কে জানতো না, এই কারণে এই কথাগুলো বলেছিল। তো সব মিলিয়ে কি দেখি আমরা, যে প্রাচীন ইউরোপ এবং মধ্যযুগীয় ইউরোপ, তারা সম্পূর্ণভাবে পৃথিবীর আকৃতি সম্পর্কে যে ধারণা দিয়েছিল, এটা সম্পূর্ণ ভুল ছিল। এখন আসা যাক যে পবিত্র কোরআনের যেই আয়াত, বিজ্ঞানময় আয়াতের কাছে বর্তমান বিজ্ঞান এবং পুরাতন বিজ্ঞান হার মেনেছে। কোরআনে সূরা জুমার আয়াত 5 আল্লাহ তাআলা বলেন, তিনি রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন বা পেছিয়ে দেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন। এখানে মহান আল্লাহ মূল শব্দ ইউকাউইরু ব্যবহার করেন। আরবিতে এই যে শব্দটা ইউকাউইরু শব্দটা দিয়ে মূলত খুলির মধ্যে যে পাগড়ি পেঁচানো হয় ঘুরিয়ে ঘুরিয়ে, এই পেঁচানোকে বোঝানো হয়েছে। এখন যদি কোনো কিছু গোল না হয় তাহলে এই পেঁচানোটা কিন্তু অসম্ভব, গোল করে পেঁচানোটা অসম্ভব।
এটি পৃথিবীর যে গোল হওয়ার প্রমাণ এই আয়াতের মাধ্যমে তা প্রমাণিত। তারপর মহান আল্লাহ সূরা নাজিয়াত আয়াত 30 বলেন, অতঃপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন। এই কথাটি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন দাহাহা। দাহাহা শব্দটি একটি এর মূল শব্দ হলো উট পাখির, এর মূল অর্থ হচ্ছে যে উট পাখি যেখানে ডিম রাখা হয় সেই জায়গাটা। তো আমরা জানি ডিমটা অনেকটাই বর্তুলাকার বা আংশিক গোলাকার। তো ডিম যেখানে রাখা হয় সেটা কেমন হয়? সেটা অবশ্যই গোল হয়। আমাদের যে ডিমের রাখার যে বাস্কেটগুলো থাকে সেটা গোল হয় না? ঠিক আগে যেখানে ডিম রাখা হতো সেটা কি হতো? গোলাকার ছিল, যেহেতু উট পাখির ডিমটা গোল ছিল তাই। তো আল্লাহ তাআলা বলছেন তিনি পৃথিবীকে একদম বিস্তৃত করেছেন। দাহাহা ওই যে গোল আকৃতি সেটা বুঝিয়েছেন। আর উট পাখির ডিম যেটা আমরা দেখি যে আমাদের যে মেরু অঞ্চল, উত্তর মেরু অঞ্চল এবং দক্ষিণ মেরু অঞ্চল, এটা কিছুটা চাপা। ঠিক উট পাখির ডিমটাও কিন্তু চাপা। তো এখানে এই দাহা শব্দের সাথে অনেকটাই পৃথিবীর আকৃতির মিল পাওয়া যায়। তাছাড়া হাদিসের আলোকে আমরা দেখি সাহাবাদের জীবনী থেকে, নবীজির হাদিস থেকে আমরা দেখি ওনারা কখনোই যে বলছেন যে পৃথিবী সমতল, এমনটা আমরা জানি না, এমনটা খুঁজে পাওয়া যায় না। বরং জ্ঞানতাত্ত্বিক আলোচনা, ইসলামিক ইতিহাসে আমরা দেখতে পাই যে সাহাবারা সবসময় যে মহাবিশ্ব জগৎ, নক্ষত্ররা ঘুরছে, পৃথিবী গোল ছিল, তার পক্ষেই অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহে, ইমাম ইবনুল জাওজি স্পষ্ট বলেছেন যে আসমানি বস্তুগুলো এবং পৃথিবী গোলকের মতো। এবং ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের এবং তাবিদের ঐক্যমত্য ইজমা নিয়েও বলেছেন যে ওনারা বলেছেন যে পৃথিবী গোলাকার, সাহাবারা বলেছেন পৃথিবী গোলাকার। কিন্তু সেখানে আমরা কি দেখতে পাই? মধ্যযুগীয় ইউরোপীয় যে বিজ্ঞান এবং প্রাচীন যে ইউরোপীয় বিজ্ঞান, সেখানে তারা ভুল বলেছে। এবার আসা যাক যে আমরা বর্তমান সময়ে কিছু নাস্তিকদের প্রশ্ন শুনতে পাই যে পৃথিবী যে এখানে আল্লাহ তাআলা কোরআনে কার্পেটের উপমা দিয়েছেন। নাস্তিকরা প্রশ্ন করে যে কোরআনে পৃথিবীকে বিছানা বলা হয়েছে। তো তাদের জন্য উত্তর হচ্ছে যে কোরআনে পৃথিবীকে বিছানা বলা হলেই যে ব্যাপারটা ভুল তা না। আমরা যে ফুটবল দেখি, ফুটবলের উপরে কিন্তু সাদা কার্পেট মোড়ানো। তো সমতল হলেই যে কেবল বিছানা সম্ভব তা না। গোলাকার হলে, গোলক হলেও, বৃহত্তর গোলক হলেও সেখানে বিছানো সম্ভব। তো এখানে তারপর আমরা যেটা দেখি যে কোরআনের যে লেখাগুলো, কোরআনের যে বাণীগুলো, সেটা হচ্ছে মূলত মানুষের দেখার দৃষ্টিভঙ্গি থেকে এগুলো নাজিল করা হয়েছে। আমরা যখন সূর্যকে ডুবতে দেখি তখন বলি সূর্য ডুবে যাচ্ছে, যদিও কিন্তু সূর্য ডুবে না। কোরআনের ভাষাও তেমন, যা মানুষের বোঝার উপযোগী। এখন যারা ভাষাবিজ্ঞানী, যারা কোরআনের ভাষা সম্পর্কে প্রাজ্ঞ বিজ্ঞ, তারা কিন্তু কোরআনের যে আরবি শব্দ দাহাহা এর অর্থ কিন্তু তারা জানেন। তারা সহজেই বুঝে ফেলবেন যে এখানে দাহা বলতে গোলক আকৃতির কিছুই বোঝানো হয়েছে, গোলাকার আকৃতির কিছুই বোঝানো হয়েছে। সবশেষে আমরা একটা উপসংহার টানতে পারি যে অতীতে যারা সায়েন্টিস্ট ছিলেন, দার্শনিক ছিলেন, তাদের সীমাবদ্ধ জ্ঞানের কারণে পৃথিবী সমতল মনে করতেন। কিন্তু কোরআন কোনো ভুল করেনি। কোরআন তার অলৌকিক শব্দচয়ন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে পৃথিবী গোলাকার এবং তার নির্দিষ্ট কক্ষপথেই ঘুরছে। এখানে আমরা আরেকটু কিছু যোগ করতে চাই, সেটা হচ্ছে তর্কের খাতিরে যদি আমরা ধরেই নিই যে আল্লাহ সত্যি পৃথিবীকে কার্পেটের মতো মনে করেন বা মতো করে তৈরি করেছেন বলেন, তাহলে এটা ভুল হবে না। কারণ কার্পেট যে শুধু, যেটা আমি আগে বলছি, কার্পেট যে শুধু সমতল জিনিসেরই হয় তা না, গোলাকার জিনিসেরও কিন্তু কার্পেট হয়। যেমন আমি আগে বলছি ফুটবলের কথা চিন্তা করুন, ফুটবল একটি গোলাকার জিনিস, এর উপরিভাগ কীরকম, এটা কার্পেট দ্বারা আচ্ছাদিত। সুতরাং আল্লাহ যদি বলেন তিনি ভূমিকে কার্পেটের মতো বিছিয়েছেন, তাহলে ধরা যায় যে ফুটবলের মতো গোলাকার যে ভূমি রয়েছে সেই ভূমিকে তিনি কার্পেট দিয়ে বিছিয়েছেন। এটা কোরআনের কোনো ভুল ব্যাখ্যা না, ভুল আয়াত না। এছাড়া সূরা আল ইনশাক্কাকের যেই 3 নম্বর আয়াত রয়েছে, সেখানে আল্লাহ বলেছেন যে যেদিন পৃথিবীকে সমতল করা হবে,
যেদিন পৃথিবীকে সমতল করা হবে, এখানে বলা হয়েছে কিয়ামত দিবসের কথা। সেদিন পৃথিবীকে আল্লাহ তাআলা সমতল করবেন। তাহলে তিনি যদি এখনই পৃথিবীকে সমতল করে তৈরি করেন, তাহলে কেয়ামতের দিন আবার নতুন করে পৃথিবীকে সমতল করার কথা আসবে কিভাবে? এটা তো অসম্ভব। এটা এক ধরনের অপ্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়ায়। যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীকে এখন গোলাকার করে রেখেছেন, সেহেতুই তিনি কি করবেন? পৃথিবীকে কেয়ামত দিবসের দিন সমতল করবেন। সব মিলিয়ে আমরা যেটা জানতে পারলাম যে প্রাচীন বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান, মধ্যযুগীয় বিজ্ঞান যদিও ভুল করে থাকে, কোরআন তার অলৌকিক আয়াতের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে এবং সুন্দর শাব্দিক চয়নের মাধ্যমে কোরআন কখনোই ভুল ব্যাখ্যা দেয় নাই। সুতরাং আমাদের পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী, এই বিশ্বাস আমাদের এই সকল আয়াতের মাধ্যমে আরও প্রগাঢ় হয়, আরও দৃঢ় হয়। আল্লাহ আমাদের বিশ্বাসকে শক্তিশালী করুন, মজবুত করুন এবং ইসলামের পথে অবিচল রাখুন, এবং বিস্ময়কর কোরআন নিয়ে আমাদেরকে আরও ভাববার, পড়বার, জানবার তৌফিক দিন। আমিন।